আবু বক্করের সাথে ইসলামের পথে। আমি এসব কিচ্ছু বুঝি না, দয়া করে আমার মাকে কুরবানি করো না বাবা। ওকে কুরবানি করলে আমি মরে যাব বাবা। আমার কথা শোনো, একবার শোনো আমার কথা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, একে একে সবার গরুই কুরবানি হবে ইনশাল্লাহ। কুরবানি মানে ত্যাগ, মহান আল্লাহর জন্য ত্যাগ। আমরা সবাই ত্যাগের মহিমায় উজ্জীবিত হই, আসুন। বাবা, তুমি আমার মায়ের মতো গরুটাকে কুরবানি করো না বাবা। দয়া করে ওকে ছেড়ে দাও, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছো মা? এটা কেমন কথা? আমরা তো ওকে মহান আল্লাহর জন্য কুরবানি করছি। এটা ওর জন্য যেমন সৌভাগ্যের, আমাদের জন্য অনেক সওয়াবের ব্যাপার হবে মা। আমি এসব কিচ্ছু বুঝি না, তুমি অন্য গরু কুরবানি করো। দয়া করে আমার মাকে কুরবানি করো না বাবা। ওকে কুরবানি করলে আমি মরে যাব বাবা। আমার কথা শোনো, একবার শোনো আমার কথা। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। এইবার আপনাদের সিরিয়াল চাচাজান, আপনাদের গরু নিয়ে চলুন। এখনই কুরবানি করতে হবে, তাড়াতাড়ি করুন। না, আমি আমার মাকে কুরবানি করতে দিব না, কখনো দিব না। মা? মা কাকে বলছো বোন? আমরা তো গরু কুরবানি করছি। আসলে বাবা, ও আমাদের এই গরুটাকেই মা ডাকে। ওর অনেক ভালোবাসার গরু ছিল এটা। কিন্তু বোন, গরুকে মা হিসেবে মানে তো হিন্দুরা। আমাদের মুসলমানদের এটা ডাকা তো উচিত না। মহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী দিয়েছেন সবার থেকে মানুষের মর্যাদা লক্ষ লক্ষ গুণ বেশি বোন। না না, এটাই আমার মা, আমার মা এটাই। আমি 100 বার বলবো, এটাই আমার মা। আসলে বাবা, ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার এই মেয়েটার জন্মের সময়। এই নিন, আল্লাহ আপনাকে একটা মেয়ে সন্তান দান করেছেন। কিন্তু কিন্তু কি ডক্টর সাহেব, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। প্রচন্ড রক্তক্ষরণে উনি মারা গেছেন। হায় আল্লাহ, হে কি হয়ে গেল আমার! এখন আমার এই বাচ্চাটাকে কে মানুষ করবে, কে বড় করবে? আল্লাহ, সব শেষ হয়ে গেল। আল্লাহ, সব শেষ হয়ে গেল। কি মা, ক্ষুধা লেগেছে অনেক? এই দেখ, তোর জন্য আমি একটা গরু কিনে এনেছি। এখন থেকে এই গরুর দুধ খেয়ে বড় হবি তুই। জানিস মা, এই গরুরও একটা বাচ্চা ছিল। বাচ্চাটা মারা গেছে। ওর বাচ্চা নেই আর তোর মা নেই, দুইজন একসাথে মিলেমিশে থাকিস, কিন্তু তোর দুধ খাওয়ার জন্যই ওকে নিয়ে এসেছি মা। মা, মা, কোথায় গেলি মা? হায় আল্লাহ, মা মরা মেয়েটা আমার কোথায় গেল? মা, আমার কথা শুনতে পাচ্ছিস? কোথায় গেলি মা? সুবহান আল্লাহ, হে আল্লাহ, তোমার কি রহমত! নিজের মায়ের দুধ মেয়েটার কপালে লিখলে না, কিন্তু একটা পশু কত মায়া করে দুধ খাওয়াচ্ছে মেয়েটাকে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, মেয়েটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কি করি? 3 দিন হয়ে গেল, এই জ্বর তো থামার কোনো নাম নেই। আল্লাহ, আল্লাহ, এত রাতে ডাক্তার কই পাবো? এত রাতে কে আমার মেয়ের চিকিৎসা করাতে আসবে? আল্লাহ, বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটু ওষুধ দাও বাবা, আমি আর পারছি না। এত রাতে ওষুধ কোথায় পাবো মা? হায় আল্লাহ, আমাদের সাহায্য করুন আল্লাহ। তোখাই, তুই ডক্টর নিয়ে এসেছিস? তুই? হায় আল্লাহ, তোমার রহমতের শেষ নেই আল্লাহ। তুমি সব পারো আল্লাহ, তুমি সব পারো। আরে ভাই, এটা কেমন গরু পুষেছেন? এই মাঝরাতেও আমার বাড়িতে যে ভাঙচুর শুরু করেছে। এত রাতে ঘুম বাদ দিয়ে ওর সাথে আসতে হলো, কি ভয়ানক! আসলে কোনো উপায় পাচ্ছিলাম না ডাক্তার মশাই। আমরা কি তো ওকে পাঠাইনি, ও নিজেই আমার মেয়ের এই অবস্থা দেখে চলে গেছে আপনাকে আনতে। গরুটা আমার মেয়েটাকে অনেক মায়া করে। হ্যাঁ, আমি দুঃখিত ডক্টর সাহেব। ঠিক আছে, ঠিক আছে, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ওগুলো খাওয়াতে থাকেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার মেয়ে। তুমি এত ভালো কেন দোখাই? আমার মা নেই, মায়ের দুধ আমার ভাগ্যে কখনো জোটেইনি। তুমি আমাকে দুধ খাইয়ে বড় করেছো, আমার অসুখ হলে মায়ের মতো যত্ন করেছো, আমার জন্য ডক্টর নিয়ে এসেছো। মা যেমন তার বাচ্চাকে কোলে করে স্কুলে নিয়ে যায়, তুমিও তেমন আমাকে পিঠে করে স্কুলে নিয়ে যাচ্ছ।
মা যেমন তার সন্তানকে সব বিপদ আপদ থেকে আগলে রাখে, তুমিও আমাকে সেভাবে মায়ের মতন সব বিপদ থেকে আগলে রাখছো। তুমি তো আমার মায়ের চেয়েও কম নাও দোখাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি দোখাই। এই বোবা প্রাণীর সাথে এত কি কথা বলছিস মা? ও কি আর তোর কথা বুঝবে মা? এই বোবা প্রাণীটাই তো আমাকে এত বছর আগলে রেখেছে বাবা। আমাকে না বুঝলে কি আর আমার মায়ের মতো এত ভালোবাসে আমাকে? সেটাও ঠিক বলেছিস, ওর জন্যই তোকে নিয়ে এত নিশ্চিন্ত থাকি আমি। কিন্তু ওরও তো বয়স হচ্ছে, এইবার ওকে বিদায় দিতে চাই আমাদের থেকে। মানে কি বাবা, বিদায় দেব কেন? কি বলছে এসব? দোখাই কোথায় যাবে? কোথাও যাবে না, সামনে তো কুরবানি ঈদ। আমি নিয়ত করেছি ওকে এইবার আল্লাহর জন্য কুরবানি করব। হায় আল্লাহ, এটা কি বলছো বাবা? কিভাবে সম্ভব? আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? কি বলছো তুমি এসব? এটা আমি করতে দিব না। আমি আমার মাকে কুরবানি হতে দিব না। ও আমার মায়ের মতো, ও আমার মা। প্রথমে একটু কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে মা। তুমি সেভাবেই প্রস্তুতি নাও, ওকে এবার কুরবানি করব ইনশাল্লাহ। এটাই আমার নিয়ত। কান্না করো না বোন, আমরা তো কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু এটাই তো ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ। আমি আমার দোকাইকে কুরবানি করতে দিব না, একদম দিব না। ওকে কুরবানি করলে আমি মরে যাব ভাইয়া। বাবা চলো, আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি তো ওকে কুরবানির জন্য নিয়ত করে ফেলেছি, কিছুই করার নেই এখন আর। বাবা ওকে ছেড়ে দাও বাবা, ওকে কুরবানি করো না বাবা। তুমি আমার দোকাইকে ছেড়ে দাও বাবা। আল্লাহু আকবার। বাবা থামো, আমার তো মনে হচ্ছে এটা অন্ধ গরু। কি বলছো? আগে খেয়াল করনি? চাচা, আপনার গরু কি অন্ধ? হ্যাঁ বাবা, গত 6 মাস আগে থেকে ও চোখে দেখে না। চোখের ভেতরে কেমন একটা পোকা হয়েছিল, তারপর থেকেই 2 চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে তো এই গরু কুরবানি করা যাবে না চাচা। কেন বাবা, কি বলছো এসব? আপনি জানেন না চাচা, ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি হয় না। যেসব পশু অন্ধ, একদম চোখে দেখতে পায় না, সেই পশু দিয়ে কুরবানি হয় না চাচা। এছাড়া একেবারে দুর্বল পশু, পঙ্গু পশু, শিং গোড়া থেকে ভাঙা, লেজ বা কানের বড় অংশ কাটা, এরকম ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি হয় না চাচা। আপনার এই গরু তো ত্রুটিযুক্ত, একে দিয়ে কুরবানি হবে না চাচা। এইগুলো তো আমার জানা ছিল না বাবা। আল্লাহ আবার আমার কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে দোকাই। তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই দোকাই। এখন থেকে আমি তোমাকে যত্ন করব, অনেক যত্ন করব। তুমি অন্ধতাতে কি হয়েছে? শেষ বয়সে বাবা মা অসুস্থ হলে ছেলে মেয়ে যেভাবে তার সেবা করে, আমিও তোমাকে সেভাবে সেবা করব দোকাই। তুমি একটুও চিন্তা করো না। আলহামদুলিল্লাহ, আমার দোকাই আমার কাছে ফিরে এসেছে। আজকে এই ঈদের দিনে এর চেয়ে আর বেশি খুশি কি হতে পারে? চলো এবার আমরা বাসায় যাই দোকাই, চলো। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস